সকালবেলা ঘুম থেকে উঠে যদি শরীর একদম কাজ করতে না চায়, খুব অলস লাগে, চা খেলেও এনার্জি আসে না, তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্যে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে 5 মিনিটে তৈরি হবে এই রেসিপি। চিনি ছাড়া, প্রিজারভেটিভ ছাড়া, ন্যাচারাল এনার্জি, আয়রন আর প্রোটিনে ভরপুর সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি সঙ্গে নিয়ে প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি ফ্রাইং প্যানকে গরম করে নিয়ে হাফ কাপ মুগ ডালকে ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিলাম। ঠিক যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর ভাজামুগের গন্ধ বেরোতে শুরু করলো, ততক্ষণ নাড়াচাড়া করলাম মিডিয়াম ফ্লেমে। আর তারপর একইভাবে আমি 1/4 কাপ ওটস ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে ভাজা মুগ ডালটাকে আমি ভালো করে একবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর তারপরে আমি ভাজা মুগ ডালটা এইভাবে জল দিয়ে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার জন্য। এটা ভিজিয়ে রাখার কারণ হলো এতে হজম সহজ হবে আর শরীরও হালকা থাকবে। আজকের এই রেসিপিটায় কিন্তু একদমই থাকবে না বেশি তেল, মশলা বা কোনো রকম ঝাল। এই রেসিপিটা হবে কিন্তু একদমই নতুন একটা রেসিপি, যেটা আগে আপনি কোনো দিন ট্রাই করেননি। এবারে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম, আর সেই মিক্সার গ্রাইন্ডারে ভালো করে রোস্ট করে রাখা, ড্রাই রোস্ট করে রাখা 1/4 কাপ রোলড ওটসটা দিয়ে দিলাম। এরপরে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে আছে কিশমিশ, কাজু বাদাম আর আমন্ড বাদাম। আপনাদের কাছে এর মধ্যে থেকে যে ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল আছে সেটাই আপনি ইউজ করতে পারেন। শুধু যদি কাজু আর কিশমিশ থাকে তাহলেও হবে, আবার যদি শুধু কাজু বাদাম আর আমন্ড বাদাম থাকে তাহলেও হবে। যা অ্যাভেলেবেল তাই ইউজ করলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এরপরে আমি নিয়ে নিয়েছি শুকনো নারকোল কোড়া, আর সঙ্গে নিয়েছি ফ্ল্যাক্স সিডস। এর সমস্ত পরিমাণগুলো স্ক্রিনের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আর তারপরে ঢাকা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা এমনভাবে হতে হবে যে ভীষণ পাউডারি ফর্ম না হলেও কিন্তু চলবে, আবার হলেও কোনো অসুবিধা নেই। এইভাবে যদি একটু গ্র্যানুলেটেড ফর্মে থাকে তাহলে কিন্তু আরও ভালো হয়। এরপরে আমি আগের থাকতে ভাজা মুগ ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা, এক্সেস যে জলটা, সেটা ফেলে দেব। ফেলে দিয়ে মুগ ডালটা এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি আরেকটা উপাদান দেব এর মধ্যে, সেটা হলো পালং শাক। এই পালং শাকটা আমি ভালো করে গরম জলে একবার ব্লাঞ্চ করে নিয়েছি, একদমই বেশি সেদ্ধ করিনি, জাস্ট একবার ব্লাঞ্চ করে নিয়েছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাপল সিরাপ। আপনারা ম্যাপল সিরাপের পরিবর্তে মধুর ব্যবহার করতে পারেন। আর তারপরে মিক্সার গ্রাইন্ডারটা কভার করে আমি ভালো করে এটা মিক্স করে নেব। মিক্সিংটা এমন হতে হবে যেন একটু দলা পাকানো যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিক্সিংটা ঠিক কীরকম হতে হবে, ঠিক এই রকম টেক্সচার হতে হবে মিক্সিংটার। আর যদি দেখেন যে হালকা হালকা মুগ ডাল একটু গোটা গোটা থেকে গেছে বা একটু ফ্ল্যাক্সিড গোটা গোটা থেকে গেছে, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, বরঞ্চ খেতে আরও সুস্বাদু লাগবে। এই রেসিপিটায় এনার্জির মূল সোর্স হলো মুগ ডাল আর পালং শাক। একটা দেয় প্রোটিন আর একটা দেয় আয়রন আর ম্যাগনেশিয়াম। এই কম্বিনেশনটাই শরীরকে ভেতর থেকে শক্তি দেয়। ভালো করে তারপরে মিক্সচারটা করে নিয়ে আমি একটা পাত্রে ট্রান্সফার করে দিলাম। এরপরে আমি আমার 2 হাতে একটু করে ঘি মাখিয়ে নিচ্ছি। এই মিক্সচারটা থেকে আমি তারপরে অল্প অল্প করে ছোট ছোট অংশ নিয়ে এরকম বলের মতন বানিয়ে নেব। দেখুন
ঠিক এরকম বলের মতন বানিয়ে নেব। খুবই সহজে বানানো যাবে, সেই জন্য টেক্সচারটা একদম এরকম হতে হবে যাতে এরকম বলের মতন বানিয়ে নেওয়া যায়। আর দেখুন কি শাইনি একটা দারুণ সুন্দর দেখতে গ্রিন কালারের বল রেডি হয়ে গেল। আর শুধু দেখতেই ভালো নয়, খেতে এগুলো হয় দুর্দান্ত। আপনি একবার বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর সত্যি কথা বলতে গেলে যদি এনার্জি ঠিক করে না পান, তাহলে এরকম দুখানা যদি খেয়ে নেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বডিতে এনার্জি চলে আসবে। আমার কথা মেনে একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। কখনো এরকম যদি হয় যে সকালে অফিস যাওয়ার আগে আপনার খুব একটা সময় হাতে নেই, তখন ব্রেকফাস্ট বানানোর সময় নেই, তখন কিন্তু আগের থাকতে যদি এইগুলো বানিয়ে রাখেন, তাহলে দুটো খেয়ে নিলেই কিন্তু আপনি একদম সারাদিনের জন্য তৈরি হয়ে যাবেন। এই কারণেই এই এনার্জি বলসগুলো কিন্তু একদমই দুর্বলতা কমায়। অফিস বা পড়াশুনোর মাঝখানে যদি হঠাৎ আপনাকে এনার্জি পেতে হয়, তাহলে এই বলগুলো কিন্তু আপনাকে দেবে সেই এনার্জি। আর সব থেকে ভালো দিক কি জানেন, এটা একদমই হেভি না, পেটেও কিন্তু একদম চাপ পড়ে না, হজমও হয়ে যায় ভীষণ সহজেই। এই বলগুলো বানিয়ে আপনি ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 7 দিন অবধি। তাহলে আর দেরি কেন? যদি আপনি প্রতিদিনের ক্লান্তি বা একটু হেলদি কোনো স্ন্যাক্সের কোনো রকম একটা সমাধান খুঁজছেন, তাহলে এই এনার্জি বলসগুলো একবার ট্রাই করে দেখুন। আজকের ভিডিও বন্ধুরা এই অবধি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন। দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমি রান্নাঘর। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং।